জন্ম থেকে গৌরব বহন করে চলছে যে বাহিনী, তার নাম বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৪ বছরের পথ চলায় চ্যালেঞ্জ এসেছে ঝাঁকে ঝাঁকে। তবে চ্যালেঞ্জ জয় করে সেনাবাহিনী আজও আস্থা অহংকারের কেন্দ্র হয়ে আছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম থেকে বর্তমান পর্যন্ত বিস্তারিত জেনে নিন। এই বাহিনীর জন্মই হয়েছে এক মহাকাব্যিক প্রেক্ষাপটে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়। তখন দেশ স্বাধীন হয়নি, তাই সেনাবাহিনীর নাম ছিল বাংলাদেশ ফোর্সেস বা বিডিএফ, পরে যেটা পরিচিত হয় মুক্তিবাহিনী নামে। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল এম.এ.জি. ওসমানী। তার অধীনে থাকা সেক্টর কমান্ডো ও বীর সেনানীরা পরবর্তীতে গড়ে তোলেন স্বাধীন বাংলাদেশ। সেনাবাহিনীর মূল কাঠামো কিন্তু শুরুতেই সেনাবাহিনী বড় ৩ চ্যালেঞ্জের মুখে পড়ে। ১. যুদ্ধ-বিধ্বস্ত অবস্থা থেকে পুনর্গঠন। ২. প্রশিক্ষণ ও সরঞ্জামের অভাব। ৩. রাজনৈতিক অস্থিরতা। সে সময় সোভিয়েত ইউনিয়ন, ভারত ও ইউগোস্লাভিয়ার মতো দেশগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু প্রশিক্ষণ সরঞ্জাম দেয়। ১৯৭২ সালের ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীতে আনুষ্ঠানিক নিয়োগ শুরু হয়। তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করা হলে সেনাবাহিনীতে রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে। এই সময় সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার অংশ হয়ে ওঠে। প্রথমে মেজর জেনারেল জিয়াউর রহমান, পরে হোসেন মোহাম্মদ এরশাদ দুজনে সামরিক শাসন হিসেবে রাষ্ট্রের শীর্ষে ছিলেন। এই সময়গুলো নানান সমালোচনাও থাকে। এই সময়কে সেনাবাহিনীর আধুনিক সূচনা পর্ব বলা হয়, কারণ এই সময়ে স্থাপিত হয় গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান: বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), চট্টগ্রাম আর্মি মেডিকেল কোর ও ইঞ্জিনিয়ারিং কোর। ১৯৮০-এর দশকে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে, যা ভবিষ্যতে বাহিনীর গৌরবে নতুন অধ্যায় হয়ে দাঁড়ায়। ৯০ দশকের দেশে গণতন্ত্র ফিরে আসে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর সেনাবাহিনী আবারও পেশাদার পথে ফিরে আসে। বিশ্বের বিভিন্ন দেশে যেমন কঙ্গো, সিরিয়া, লিওন, হাইতি, দক্ষিণ সুদান ও লেবাননের মতো দেশগুলোতে বাংলাদেশ সেনারা শান্তিরক্ষার দায়িত্ব পালন করে অসাধারণ সাহসের পরিচয় দেয়। ২০০০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক ছোঁয়া লাগে। সেনাবাহিনীর বহরে যোগ হয় চীনের নরিনকো ট্যাঙ্ক, এপিসি ইউক্রেন টি-80 সিরিজের যুদ্ধ ট্যাঙ্ক, MI-17-1SH হেলিকপ্টার, ড্রোন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও নতুন সাইবার ইউনিট। এছাড়াও ঘাটাইল, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি প্রভৃতি এলাকায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান করা হয়। ২০৩০ সালকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে আছে ডিভিশন, আরও 2 পদাতিক, উন্নত রাডার ও মিসাইল প্রতিরক্ষার ব্যবস্থা এবং নিজস্ব সামরিক শিল্প উন্নয়ন। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে রয়েছে ৩২০টির মধ্যে অন্তত ২৮১টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে চীন থেকে কিট সরঞ্জাম ট্যাঙ্কগুলোকে আধুনিক করা হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। এর লক্ষ্য সেনাবাহিনী কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ৩ লাখ সদস্য রয়েছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই স্লোগানে সমরে রেখে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে, যেমন বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ মেইনস টুলস ফ্যাক্টরি ও বাংলাদেশ ডিজেল পয়েন্ট। এর মধ্যে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নিজস্ব সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলোর গোলাবারুদের প্রয়োজন মেটাচ্ছে, যার ফলে অন্যান্য সব বাহিনী বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি তৈরিকৃত গোলাবারুদ পাচ্ছে। ফলে বিদেশ থেকে এসব কিনতে হচ্ছে না। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। এদিকে দেশের শিক্ষা বিকাশে সেনাবাহিনী অবদান আলাদা করে বলার মতো। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বাংলাদেশ সেনাবাহিনী দেশকে আলোকিত করে অবদান রাখছে। সেনাবাহিনী ৪৪টি পাবলিক স্কুল ও কলেজ এবং ১৯টি ইংলিশ মিডিয়াম বা ভার্সন সারা দেশে ১২টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা পরিচালনা করেছে। উচ্চশিক্ষা, গবেষণা ও আধুনিক জ্ঞানচর্চার জন্য মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এভাবেই বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থা ও অহংকারের পাত্র হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।